মনে হইতেছে একটা কালা পাহাড় রওনা করছে। কালা বলা বাপটা দেখ সিরিয়াস কি মামু ওই খেলাটা জমছে কেমন, তোরা মজা পাইছেন? কি কইতে চাও কও দেখি। বুঝতেছেন না? অবুঝ হইয়া গেছেন? হ্যাঁ, স্মৃতি শক্তি বাবা কি শেষ হইয়া গেছে? এত চেষ্টা করছেন আপনি আর আপনার ভাগ্নি মারজানরে জেলখানায় হান দিয়ে তুইবেন, রাত দিন খালি পরিবার পরিকল্পনা। পারছেন মামু? এ বেড়া, এইবার পারি নাই তো কি হইছে? ভবিষ্যৎ কি শেষ হইয়া গেছে? হ্যাঁ হ্যাঁ, এ বেড়া, মানুষ জেলে কি এখন যাইতে আছে না? এখনো যাইবে, ভবিষ্যতেও যাইবে। জেলখানার সামনে কি সাগর কাইটটা থইছে যে ভবিষ্যতে আর কেউ জেলে যাইতে পারবে না? হ্যাঁ, না না মামা, সমস্যা হয়েছে ভবিষ্যৎ যেমন মগও আছে, আবার আমনেগো আছে, ভবিষ্যৎ তো অনিশ্চিত নাকি? না 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 না, তাহারা আবার এই জিনিসটাকে বিশ্বাস করে না। তাহারা মনে করে এই যে আল্লাহ পাক যে সকল স্তরের মানুষের জন্য ভবিষ্যৎ নির্ধারণ করে রাখছে, তারা মনে করে কি তাহাদের ভবিষ্যৎটা রঙিন ফকফকা আর গ্রামবাসীর ভবিষ্যৎ গুটকিটা অন্ধকার। হাই বাবা, খবরদার এইটা করি না কলম। ভবিষ্যৎ আপনাদেরও আছে, সেই ভবিষ্যৎ কিন্তু খারাপ হইতে পারে। এ মাউরের পো মোর লাগে ইত্রামি হরো। হ্যাঁ, কইতে চাও কি? আহা, বলতে চাইতে আসি, আপনি যেই কাজটা করছেন সেইটা তো অন্যায় করছেন। আপনি আর আপনার ভাগ্নি মিললে এই যে নানান ধরনের কায়দা কিসিম করছেন, একটা অন্যায়, একটা মিথ্যা মামলা মারজানের উপর চাপাইয়া দিয়েছেন। এরপরে আর যে আনন্দ ফুর্তি উল্লাস, খাসি কেটে খান, এই খান এই খান, কে কি মারজানের ফাঁসি হয়ে যাবে। কিন্তু আদালতে তো মামা প্রমাণ হয়ে গেছে যে পুরো বিষয়টা একটা গুচ্ছ চালিয়েছিল আপনার আর আপনার বাগ্নির। এখন আদালত তো মারজানের খালাস দিয়ে দিছে, আনন্দের বন্যা বইতেছে পুরা গ্রাম ভরিয়া। হ্যাঁ, এখন যে আপনার একটা যে কোডাইতেছে কলজাটার মধ্যে, এই কোডানিটা এখন আটটু বাড়বে। কে কি জানেন? আপনার লেগে একটা সারপ্রাইজ আছে। হ্যাঁ, সারপ্রাইজ। সারপ্রাইজ? হ্যাঁ আবার মোর লইগা? হায়, ওরা দেই পাগল হইয়া গেছে, ওরা সারপ্রাইজ লইয়া করে। তো সারপ্রাইজটা কি দেখি ক দেখি মোরে। এ সাগরিয়া, ভিডিও চালু দে, মামারে দেখা। দান্দি বাবা জানতে পারেন কি নিয়ে? আকি আকি আদি কপাল দিয়ে কুচকাইয়ে যাইতেছে। আকি আষাঢ় মাসে যখন ব্যাগ দেখে তখনই কিন্তু কান্না বাইয়া মনে করো কই মাছ ওই সময় ধরতে হারা বছর কিন্তু পাওয়া যায় না ভাই। 5 বছরের সময় একবার আমার লাগে আপনি একটু কষ্ট করে কামটা করেন, আপনার ব্যবস্থা আমি করে দেবো। এই লুঙ্গি পিনতে আছেন না, আমি প্যান্ট পরে সারমো। আপনার টি শার্ট পরিয়েছেন না, আমি ব্র্যান্ডের শার্ট গায়ে দিয়েছেন, আমি মানি, তার কোনো সমস্যা না। আপনি আমার কামটা হরেন, ওই হাব্বুর লাগে ঘুরিয়ে কোনো লাভ হইবে না, পাইবেন না ভাই। ওরে মানিককা, টাহার লোভ দাও না। সারা বছর চেয়ারম্যান বাড়ি খাইয়ে বড় হইছো, আজকে টাহার লোভ দাও না। মোর টাহার দিয়ে কিনতে পারবি? মোর টাহার কোনো লোভ নাই, তোর টাহা লইয়ে তুই থাক। হালার ফাউল লোক। এবার তুই যাও, ও তো বগদার ঘরের বগদা। অঙ্ক ক্যালকুলেশন তো মাথায় নাই, কোন অঙ্ক দিয়ে কি করতে হয়। বগদার কাছে গিয়ে যাক, সমস্যা কি? হন ভাই, আমার একটা কথা হন, মাইয়া পোলা যত লম্বা দেখো না, যত মাইয়া এবং পোলা সবার কিন্তু বুদ্ধিতে আডুতে। তুই আর আমি কিন্তু সাইজে সেম। তুই আমার কথাটা বোঝো, তুই একটা জ্ঞানী পোলা। হন, রুহুল্লার দায়িত্বটা আমি তোরে দিতে চাই, তুই পারবি, আমার শিওর। যে না, আমিও রাজি না। এই টাকার কাছে বিক্রি হই না পোলা, আমি মিরাজ না। আইসে টাহার লোভ দেখায়। বাপখানা দেখছো, ব্যাপারখানা দেখছো, চালা কিন্তু ঠেলা গাড়ি, শব্দটা করিয়ে গেল হেলিকপ্টারের, বুঝছো না? আরে বগদা যে বাপ দেখাইলি হলা সিংহের মতো সিটটা গেলি কে? এবার টাহা সিটাইলে বেটা মানুষেরা বাপ বেটা। আমি মানিক টাহা সিটামো, ইলেকশনে পাস করবো। এবার গোরস্থান দেখো নাই, এই এলাকায় যতগুলো কবরস্থান আছে, যতগুলো মুদ্রার হইয়া রয়েছে লাশ, সব হইলে আমার ভোটার। ওরা কয় ভোট দিয়ে উঠাইয়া মানিকের মার্কায় সিল মারি, বুঝো না? টাহা সিটামো আল্লাহর বালারা দিলাম না তো গো, আমি মানিক মেম্বার হইয়া লই, বুঝাইয়া দিমু শোনা। চল। কি মামা কথা কান্না কা ডরাইছেন? ডরে ধরছে? এই ভিডিও তোরা পাইছো কোন ফিলে? মামা, দীর্ঘ বেশ কিছু বছর আপনি ছিলেন জেলখানায় আর মুইয়া ছিলাম অস্ট্রেলিয়ায়। পার্থক্য আছে না?
টেকনোলজি জ্ঞান গরিমাতে একটা পার্থক্য হয়েছে না, যুগ তাপ গেছে না ডিজিটাল। হ্যাঁ ডিজিটাল। এখন ওই এগুলি পাওয়া কঠিন কিছু না মামা, যা করেন অপরাধী তো কিছু না কিছু তার প্রমাণ রাখতে যায়। এই যেমন আপনার এখন রাখতে দিছি, এখন মামা ভবিষ্যৎ কারটা অন্ধকার মনে হইতেছে। এ হালার পালা, তুমি ওরে ডর দেখাও। ডর নামের কোনো শব্দ মোর সংবিধানে নাই। ডর মরে দেখলে ডর হয়। এই এই তো গ্রামের ওই নিরীহ মানুষগুলি রে দায়িত্ব ধরে রাখছেন। মামা শোনেন, ডর দেখাইতেছি না, আপনার বাস্তবতা তুলিয়া ধরতে আসি। আপনার বিরুদ্ধে মামলা হতে পারে 3টা। প্রথম হইতে আপনি ঘুষ অফার দিচ্ছেন, ঘুষ নেওয়া এবং ঘুষ দেওয়া দুইটাই অপরাধ। এই একটা মামলা হতে পারে। 2 নম্বর মামলা, আপনি একদিন তো মাইনের লগে বেইমান কি করতেন, এখন ডাইরেক্ট আদালতের লগে বেইমান কি শুরু করছেন কি? ওই যে পোস্টমর্টেম রিপোর্ট এইটা কি আলিজালি করিয়া 2 নম্বরই বানাইয়া আদালতে আপনি সাবমিট করতে চাইছেন। 3 নম্বর আবার 2টা পার্ট। একটা হইল আর্থিক, আদালতে দৌড়াইছি, উহিলটা টাহা দিছি, চা বিস্কুট খাইছি, পোলাহান একটা টাহাটুয়া খরচ হয়েছে আর্থিক। আর বাকি হইল আপনি যে মারজানের সম্মানটা হানি হচ্ছেন, বাবাকে সামনে একটা তকমা লাগানোর চেষ্টা করছেন আপনি আর আপনার ভাগ্নি যে মারজান খুনি। সম্মানহানির একটা মামলা হয় মামা। এই 3টে মামলা যে কোনো মুহূর্তে আপনার বিরুদ্ধে করা যায় এবং সেটা ভ্যালিড। ভিডিও তো নিজেই দেখছে। তুই কি মোর নামে মামলা হরবি, হুমকি দাও? সবাইকে নিজের মতো ভোগ দেখাবলে হয় মামা। কিছু অস্ত্র রাখিয়া দিতে হয়। দেখবেন 2 পক্ষে যুদ্ধ লাগলে কয় কি পারমাণবিক বোমা মারমু কিন্তু মারে না, হাতে রাখিয়া দেয়, ও জাগা মতো মারবে হের পিন্নে। এরপরও যদি ত্যাক্ত বিরক্ত করতে চান না, ওই পারমাণবিক বোমাটা মারিয়ে দিব, ওখানে টুস করিয়া পড়বে, কুষ্টি শুদ্ধ শেষ। হারাই গেছেন কা কি না। ইন্না নিল্লাহ। তাহলে কি মুই ফাইসা গেলাম? মোর ভাগ্নি কি মোরে কুবুদ্ধি দিয়া কোনো ধরনের চক্রান্ত হইয়া হারুন উকিলের লগে মোরে ফাঁসাইয়া দিতে আছে? মরতেন তো কেমন ডর ডর ঠেকতে আছে। হ্যাঁ বেড়া, ডরান যাইবে না, ডরছো তো মরছো। এখন ডরানোর টাইম নাই। যে কোনো ফিলে মোরে এই বিপদে বাইর হইতেই হইবে। হারুন উকিলের লগে কি একটু কথা কইয়া দেখমু বিষয়টা কি? কি কও? এই ঘটনা হচ্ছে কি মামা, আমি একটা জিনিস চিন্তা করে দিশে পাইতে আসি না, বুঝছেন? এই ভিডিওটা করলে কেটা আর ওই মাইন্ডের হাতে এই ভিডিওটা পোষাইলে কেটা, এইটা আমার একটা চিন্তার একটা বিষয় মামা। হারুন্যা, এই ভিডিও বাইর হইছে হারুন্যার অফিস থেকে। মুই হারুন্যার অফিসে গেছিলাম, ওখানে সিসি ক্যামেরা আসলে মুই দেখছি। ইয়া হারুনের অফিস থেকে ছাড়া বাইর হওয়া অসম্ভব। মুই আগেই সন্দেহ হচ্ছিলাম হারুন উকিল তুই হাব্বর লগে মিল্লা জিল্লা মগত্তেন টাহা খাও আর কেসটারে ঘুরাইয়া দিতে চাইতে আসো। অথচ মোর ভাগ্নি মোর বিশ্বাস হরলে না। মোর ভাগ্নি এ হারুন উকিলের ফিরে মোর লগে খারাপ ব্যবহার হরছে। আর হারুন না, তুই আইনের দোহাই দেখাও, আইনের ডর দেখাও আর নিজে বেআইনি কাম হইতে বেড়াও। এবারে মুই হইলাম বেআইনি কামের মাস্টার। তোর হাত পা তো আইন বান্ধা থুইয়া রাখছে, মোর হাত কিন্তু আইনে বান্ধা না, কারণ মুই বেআইনি মানুষ। মুই তো তোরে দেখমু হারুন উকিল, এর আগে মোর ভিডিও ফুটেজ উদ্ধার করতে হইবে। স্যার বলছি মোর পেয়াই প্রথমে গ্রামে আই এই বলে ওই যে এইবারও সেকেন্ড চেয়ারের বাড়িতেই উঠছে, বললেন
এরপরে কত সত্যি করতে পারি না, সেকেন্ড চেয়ারম্যানের রিকোয়েস্ট করছে যে মোর মাইয়ের যে সারানোর ব্যবস্থা করেন, হ্যাঁ মোর লন্ডনের বাড়ি লিখে দিব, লন্ডনে বাড়ি লিখে দেশ চাইছে। হ্যাঁ, তো মুই মানে বিশ্বাস করেও করতে পারছি না, বড় লোক মানুষ দিলে দিতেও পারে, বাড়িঘর তো একটা দুইটা না, বিভিন্ন দেশে বিভিন্ন রকমের বাড়িঘর, বিভিন্ন ধরনের ব্যবসাপাতি হ্যার আছে, হ্যাঁ দিলে দিতেই পারে, হ্যাঁ তো টাকা পয়সার অভাব নাই। কিন্তু ওই চেয়ারম্যান বাড়িতে যে উঠছে, মোর এই জিনিসটা মোটে ভালো ঠেয় নেই স্যার। আমারও বিশ্বাস হইতে আছে না, বড় লোক মানুষ না, সামনে আবার নির্বাচন, কোনহান দেওয়া ওই সেকেন্ড চেয়ারম্যানের লইয়ে আবার কোন ক্রিমিনালি করিয়ে ভাই আল্লাহই জানে, সবারই তো আর বিশ্বাস করা যায় না। স্যার তো একটা কথাই আছে না, যে আল্লাহ যা করে হ্যাঁ ভালোর ফির নেই করে, বুঝলেন? এই পর্যন্ত বিপদ আপদ আল্লাহ কম জানে, উদ্ধার করছে কেডা? ওই আল্লাহই করছে। মুখে ঠেহাই রাখতে পারছে? হাবুর কোনো ক্ষতি করতে পারছে? মারদান বোমার কোনো ক্ষতি করতে পারছে? আরে জেল হাজত তো মানুষের ফিরনে, তো গরু ছাগলের ফিরনে না গেছে। আর যে হালে আসলে বোমার দেখে মনে হয় না যে জেল হাজতে আছে। মুখের হাসিটা কোনো যায় না, একসের হাসিটা মুখে লাগিয়েই থাকছে, বুঝলেন? আর হ্যাঁ কোনো পাপ করে নাই, হের ফির নেই তো, হাসিটা তোর মুখে আছে, হ্যাঁ তো পাপই না, এটা বুঝতেই। আর মোর মনে হয় কি জানেন, যে বেআই হ্যাঁ ভুল বুঝতে পারছে, বুঝলেন? ওই চেয়ারম্যান বাড়ি যতই যাও, এবার কি বলছে মোরে, যে বেআই আপনি কোনো চিন্তা করেন না, এবার মুই থাকতে পারলাম না অনুষ্ঠানে, ওই পরের বার আইয়া গ্রামের মানুষ কথাবার্তা বলবো, মুখে নাকি খুব ভালো লাগছে, গ্রামের মানুষ ভালো লাগছে, আর গ্রামের পরিবেশ আর খুব ভালো লাগছে। এ কথা হই না, মোরও অন্তর দেখার জুড়েই গেছে। তারপরেও কথা থেকে যায় স্যার, বড় লোক মানুষ, টাকা পয়সালা মানুষ, হ্যাঁ গো মন কোন দিক দিয়ে কী হয় মুই করতে পারি না। তাই মোর ওলারও দেখছি যে মাইনে টাইনে নেছে, আদর যত্ন দিয়েছে, মোর লগেও একটা করছে আর কি, যে সে আগের সেইটা নাই, মোরে বেয়াই কই একেবারে হাবডাই ধরছিল। তারপরও লেবু ভাই আমাকে একটু সতর্ক থাকতে হইবে, কারণ বড় লোক মানুষ তো, কোনো প্রকারে যেন আমার কোনো ক্ষতি না করতে পারে, এই দিকে আমাকে সবার খেয়াল রাখতে হইবে। ওরে না, হ্যাঁ ঢাকাই দিয়া এই গ্রামে হাইন দেয়া কিছুই করতে পারবে না, যে আগেও কেউ কোনোদিন করতে পারে না। সেকেন্ড চেয়ারম্যান, তারপরে হ্যার মা, এই যে হ্যার মামু যে একটা আইছে, হ্যাঁ কিছু করতে পারছে? পারে নাই। আল্লাহ আছে না। ওই তো হ্যাঁ, এখন কি কোন দিক যাইতেছেন, কোন দিক? জামু একটু বাজারের দিকে মেলা হচ্ছিলাম, তো ওই মাইয়ের ফোন দিলে একটু খারাই কথা কইলাম। লং যাই, মুই যাইতেছি হয়। সাগর স্যার তুই একলা, বাকি সবাই কই? সবাই স্যার যে যার কামে ব্যস্ত। মুই তো একটা টেনশনে পড়িয়ে গেলাম। কি টেনশন স্যার, কি হয়েছে আবার? ওই যে ইলেকশনের তোর তফসিল তো কালকে ঘোষণা করা হইবে। ও এখন এই বিষয়ে হাবু কি তো করে কোনো নির্দেশনা দিয়েছে, কোনো পরামর্শ দিয়েছে যে কি করবো টরবো বা কি? না স্যার, এখন পর্যন্ত তো ওরকম কোনো দিক নির্দেশনা দেয় নাই। এতদিন তো হাবু আসলে ব্যস্ত আসলে না স্যার, কোটে কোটে দৌড়াইছে, উকিলের লগে মিটিং টিটিং করছে, পরামর্শ করার সময় পাইলে কই পাইনি তো স্যার। এই দিক দিয়ে তো আরেক প্যাচ লাগছে। কি হয়েছে স্যার? ওই যে সুলতান মেম্বার, হ্যাঁ হে তো মেম্বারই করছে আর চেয়ারম্যানের সামসামি করছে একদিন। এখন এই মাঝখানে একটা বংদরিয়া আবার গেছে তবলিকে, তা মুই তো মনে করছি, সবাই মনে করছে যে হ্যাঁ ভালো ইয়ে গেছে আর রাজনীতি করবে না। এখন দেখি তো আবার হে আজির ইয়ে গেছে, হে তো কেউ বাজাইবে, হে তো আবার মেম্বারই ইলেকশন করবে, আবার ওই চেয়ারম্যানের সেকেন্ড চেয়ারম্যানের লোকে একটা বাউ করিয়া একটা উর্দুর তো শুরু করিয়ে দেবে। এখন এই দিকেও তো খেয়াল রাখতে হবে। স্যার এই নির্বাচনটা একটা লোভের দান, একবার যারা হয় বুঝছেন, এখন বারবার খালি হইতেই মনে হয়, এটা লোভ হয়ে যায়। কিন্তু ওই হে যতই নির্বাচন করুক, মানুষ কি আরে ভোট দেবে কোন? আমি চিন্তা করছি স্যার, হাবু চেয়ারম্যান ইলেকশন করবে আর আপনি মেম্বারই করবেন, আমরা যে কোনো ভাবে হোক আপনাকে নির্বাচিত করে বাইর করে লই যাবো। বাহ 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 বাহ, বড়ই চমৎকার, খুব সুন্দর। ভালো আছেন মাস্টার সাহেব? এই আল্লাহ রাখছে। তা তোমার খবর কি? আছে ভালো? আছি ভালো কোনো রকম। তা আপনারা তো দেখি খুব সুন্দর মিটিং হতে আছেন, ওই কেডাই চেয়ারম্যান হইবে, কেডাই মেম্বার হইবে, সব নিজেরাই ভাগাভাগি হইতে লইতে আছেন। হ্যাঁ, আবু হইবে চেয়ারম্যান, আপনি হইবেন মেম্বার, তো মগ মহিলা মেম্বার হইবে কেডাই? আবুর বউ। জুম্মন এরকম ঠ্যাস মারিয়ে কথা বলতেছো কেন? তোমার কি ধারণা? তুমি হাবুর বউরে কি মনে করো? এ কি ওই মহিলা আসনে মেম্বার হওয়ার যোগ্যতা রাখে না? মিয়া
কথা বেশি বলতে আছে। কে মেম্বার হইবে, কেডাই চেয়ারম্যান হইবে, আর ওই কেডা মহিলা মেম্বার হইবে, হইয়া ঠিক করার আপনি কেডা? হ্যাঁ, আপনারা কে দায়িত্ব দিছে? বেয়াদবি করবো না, সম্মান রাখকে কথা বলবা। মোরে দায়িত্ব দিবে কা? মোরে দায়িত্ব দিবে কা? যেটা উচিত সেইটা কইছি। বাবা, যেইয়া উচিত হেইয়া কইছি। এই আপনি রাজনীতি করেন কবে তাই? হ্যাঁ, আজকে 30-40 বছর মুই তো কোনোদিন আপনারে রাজনীতির সাথে সম্পৃক্ত হইতে দেখি নাই। শুধু আপনারা না, আপনার বাপ দাদা 14 গোষ্ঠীর মধ্যে কেউ রাজনীতি হরে নাই। আর এখন আইছেন আপনি কেডাই মেম্বার হইবে, কেডাই চেয়ারম্যান হইবে, এগুলো সব নির্ধারণ করার ফিরনে মাস্টার সাহেব বলে সম্মান করি। এর মানে এত উপর উঠটা যাওয়া, এত ফরফরাইলে কিন্তু ভালো হইবে না, কইয়ে দিলাম। এই জুম্মন, কথাবার্তা কিন্তু ঠিক মতো বলবা, বেয়াদবি করবা না, বললেই দিলাম। লেউ ভাই, আপনার তো আজকাল রাস্তাঘাটে দেখাই যায় না, থাকেন কই? বাড়ি থাকি, মোর লক্ষ্মী বৌমা বাড়ি চলে আইছে না, এখন ওই বাড়ির কাজকর্ম নিয়ে একটু ব্যস্ত থাকি। ও লেবু আসা এনে। আচ্ছা, ব্যাপারটা তো বলতে পারলাম না, এই দেশ গ্রামে আইতে পারলাম না, এর মধ্যেই আমার নামে বদনাম সদনাম শুরু হয়ে গেল। আমি নাকি এই সামনে নির্বাচন, এখন আমি ওই কাবি খার গম, টিন, চাউল এই যে খাওয়ার লেগে বলে দেশে আইছি। এ ধরনের কথাবার্তা খাওয়াই সামান্য, কি ঘটনা কি? ও হয়, এই কথাটা মুইও শুনছি। এই যে কিছুক্ষণ আগে যে সার দোহাই দিয়েছে, হ্যাঁ, আলাপ আলোচনা চলতে আছে, আপনি মেম্বার ইলেকশন করতে আইছেন। এখন সত্যমিথ্যা আপনি জানেন, মোরা কমু দিয়া। সত্য মিথ্যা তোমরা জানো না? আচ্ছা, তোমরা কোনোদিন হনছ এই টিন, গম, চাউল, এই খড়ের দিয়ে টাহা এই আমি খাইছি? এই আমার কি অত অভাব আছে? আমি দেশে আইছি কে? হাবুর বউ জেল খাটিয়ে বাইরেছি, এই খবরটা তো আমি হ্যাঁ গ্রামে শুনি না, আমি তো অন্য জায়গায় আনলাম, হ্যাঁ বই শুনছি। আমি সহ্য করতে পারি না মেয়া। তা হাবুর বউ এরকম একটা ভালো একটা মাইয়া, আল্লাহ হে মাইয়ারা জেল খাটাইলো কারা, কি কারণ আবার বাইরে এসে এই দেহার ভাঙিয়ে কিন্তু আমি এই গ্রামে আবার হামছি, আর আইতে পারি না। এর মধ্যে আমার নামে বন্ধ শুরু হয়ে গেছে। মাস্টার কৌদাই ব্যাপারটা শোনেন মেম্বার সাহেব, গ্রামে একটা প্রথা আছে যে এই যে গরিব মানুষের, হতদরিদ্রের টিন, গম, চাউল এইসব চেয়ারম্যান মেম্বারেরা আত্মসাৎ করে। আমরা এই চিন্তা করতে আছি যে এই গ্রামে একজন সৎ এবং যোগ্য চেয়ারম্যান বানাবো এবং সৎ এবং যোগ্য একজন মেম্বার বানাবো, যাতে করে আমাকে এই গরিব দুঃখী মানুষের প্রাপ্য জিনিসটা তারা পৌঁছাই দিতে পারে এবং গরিব মানুষের সেবা যত্ন করতে পারে। এই জন্য আমরা নিজেরা চিন্তা ভাবনা করছি হাবুরে এবার নির্বাচনে খাড়া করাবো। কেডা চেয়ারম্যান হইবে, কেডা মেম্বার হইবে, কেডা মহিলা মেম্বার হইবে, আর কেডা এমপি হইবে, এগুলো কি কোনো দলিল করা আছে নাকি কারো পৈতৃক সম্পত্তি যে পূর্বপুরুষরা কেউ চেয়ারম্যান না থাকলে এরা নির্বাচন করতে পারবে না? নাকি বাংলাদেশের সংবিধানে লেখা আছে যে কেডা চেয়ারম্যান হইবে আর কেডা মেম্বার হইবে, এগুলো কি লিপিবদ্ধ করা আছে? নাকি আমরা চেয়ারম্যান মেম্বার এগুলো ইজারা নেছেন? যেরকম কথা কেন তো হেরুই বুঝে যে আমরা এগুলো ইজারা নেছেন। স্যার, আপনার মুই সম্মান করি, ও ছোট মানুষ, মনে করেন আপনাগুলোকে থাকতে থাকতে বেয়াদবি শিখতে আছে, বুঝাবেন। শোন, তুই ছোট মানুষ, গুড়াগাড়া মানুষ, তুই মুখে কথা বলছে মুখে কথা বলছে, কামটা খুব খারাপ করলা জুম্মান, খুব খারাপ করলা। মাস্টার সাহেব যান, এই কাট দিবা না, আমার কথা বলেন, যান। একদম কথা কাট। তোমারে দেখো আবু পাইলে গ্রামের সবাই রে লইয়া এটার একটা প্রতিকার করিয়া ছাড়বে, এমনি মাপ পাইবা। যাবাত হালার পালা, যা। আবার ওই হুদা স্যার, হেড স্যার, কাঞ্চন ভাই সহ আমরা বেশ কয়েকজন একটু বসছিলাম। আপনারা তো জানেন না কালকে ইউনিয়ন পরিষদের যে নির্বাচন হইবে সেটার তফসিল ঘোষণা হইবে, সেই জন্য আমরা ব্যাপারকে বলছিলাম যে কেডা প্রার্থী হইতে পারে এর পিন্নি। ও তা কি চেয়ারম্যান প্রার্থী হইবে কেডা, ঠিক করছো? না, ওই আমরা প্রথম হেড স্যারের ধরছিলাম খারানের লিগিয়া, সে না কোচ করিয়া দিছে। এরপর আবার হুদা স্যারেরও ধরছি। তাই একই কথা যে আমাকে বয়স হইয়া গেছে, এমনি অসুস্থ, মোরা এই দৌড় ঝাঁপ পারবো না, এত বড় দায়িত্ব বাবা, তোমাকে ইয়ং জেনারেশন থেকে